এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। তো রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার যেহেতু বেসিনটা এক জায়গায় আর আমার বাসন স্ট্যান্ডটা অন্য আরেকটা জায়গায়, তো সেজন্য কিন্তু আমি ডাইরেক্ট ওখানে কিন্তু বাসনগুলো রাখতে পারি না। নাহলে কিন্তু কি হয়, জল ঝরে ঝরে নিচে, যেহেতু আমি নিচে মশলাদানি রাখি, তো সেজন্য কিন্তু আমার ওটা সব নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য কিন্তু বাসনগুলো আমাকে বাইরে রাখতে হয়। আর যখনই একটু জলটা ঝরে যায় তারপরে কিন্তু আমি সুন্দর করে বাসনগুলো সাজিয়ে রাখি। তো বাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি এই যে ঘরে, মানে বেডরুমে। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু দেরিতেই উঠে, তো সেজন্য কিন্তু বেডরুমটা আমি একটু দেরিতেই গুছিয়ে নিচ্ছি। আর এই যে লেপ কম্বল এগুলো কিন্তু এখনও আমি উঠায় রাখিনি, এখনও কিন্তু বিছানার মধ্যেই রয়েছে। কারণ আমার হাজব্যান্ডের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, তো সেজন্য কিন্তু আমি এখনও রেখে দিয়েছি। হয়তো এখন খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি গরম পড়েই যাচ্ছে, তো তাও কিন্তু আমি রেখে দিয়েছি কারণ আমার হাজব্যান্ডের জন্য, কারণ উনি ঠান্ডাটা সহ্য করতে পারেন না, সেজন্যই কিন্তু রাখা আছে। তো এই যে যাই হোক, আবার কিন্তু ওদিকে বেডরুমটা গোছানো হয়ে গেছে আর তারপরে চলে এসেছি আমার ড্রয়িং রুমে। তো এখন আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই যে স্টাডি টেবিলটা, এটা কিন্তু মায়ের রুমে ছিল, কিন্তু এখন এই রুমে নিয়ে এসেছি। আবিরের যে পরীক্ষা, তো সেজন্য কিন্তু ওই রুম থেকে এই রুমে বইগুলো নিয়ে আসা পড়া খুবই সমস্যা হয়ে যায়। তো সেজন্য কিন্তু স্টাডি টেবিলটা এখানে নিয়ে আসা হয়েছে। আর আমার যেহেতু ড্রয়িং রুমটা একেবারে ছোট, তো খুব একটা বেশি জিনিস রাখলে ড্রয়িং রুমটা এমনিতেই ছোট, তো আবার জায়গা থাকবে না। কয়েকটা দিনের জন্য কিন্তু স্টাডি টেবিল এখানে রাখা হয়েছে, পরে আবার মায়ের রুমে নিয়ে যাওয়া হবে। তো এই যে টিফিন বক্সটা বাইরে ধুয়ে রেখেছিলাম, তো সেটা এখন একটু গুছিয়ে নিচ্ছি বলতে ওটা যে যার জায়গা মতো কিন্তু রেখে দিচ্ছি, কারণ জিনিসগুলো একেবারে এলোমেলো থাকে আর যদি জায়গা মতো গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো এই যে মায়ের রুমে ছোট্ট একটা অ্যাকুরিয়াম আছে আবিরের, ওখানে শুধু একটা মাত্র মাছ আছে, কিন্তু কি বলবো, আমি হয়তো ওটা ফেলেই দিতে চাই, কিন্তু আমার আবিরের ওই ছোট্ট অ্যাকোরিয়ামটা অনেক পছন্দের, সেজন্য কিন্তু এখনো পর্যন্ত ওই মাছটা রেখে দিয়েছি। তো জানি না কতদিন পর্যন্ত ওটা বাঁচবে, তো যতদিন পর্যন্ত বাঁচবে ওটা কিন্তু ওভাবেই থাকবে। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো যদি গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আমিও কিন্তু সেরকমভাবেই কাজগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না এই ঝাড়ুটা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘরটা ভীষণভাবে এলোমেলো মনে হয় আমার কাছে। তো সেই জন্য এই ঝাড়ুটা দেওয়ার পরে মনে হচ্ছে যে না, আমার কাজগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে বা সব কিছু এখন সুন্দর লাগছে। তো যাই হোক, সব কিছু কিন্তু আমি ওইদিকে গুছিয়ে নিয়েছি। তো সকালের দিকে আবিরের জন্য কিন্তু আমি টিফিন করে দিয়েছিলাম আজকে খিচুড়ি আর ডিম সেদ্ধ, তো সেগুলো কিন্তু দিয়েছি। বাচ্চাটা যেটা পছন্দ করে সেটাই কিন্তু দেওয়া উচিত। তবে আমার আবির কিন্তু বেশিরভাগ রাইসটা অনেক পছন্দ করে, তার সাথে ডিম সেদ্ধটা অনেক পছন্দের, তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে অল্প একটু রেখে দিয়েছি, কারণ আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম, যে আমি ভেবেছিলাম যে পরে আমিও একটু খেয়ে নেব, সেজন্যই। তো এই যে আমি কিন্তু ওখানে খিচুড়িটা নিয়ে নিয়েছি আর সেগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর এই রান্নাঘরে কিন্তু আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই কাটাতে হয়। তো আজকে ভাবলাম কি রান্না করব। এই যে এখানে কিন্তু আমি সবজি কেটে নিয়েছি।
তো এখানে সবজি বলতে আমি বাঁধাকপি, আলু, বেগুন, টমেটো মানে সব কিছু একটু কেটে নিয়েছি। এগুলো আজকে একটু সবজি বানাবো। তো রাত্রে কিন্তু মাছের ঝোল রান্না করেছিলাম, তো সেটা আছে, তো সেজন্যই ভাবলাম যে এখন শুধুমাত্র সবজিটা করব আর সাথে মাছের ঝোল, এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড খুব একটা বেশি তরকারি পছন্দ করে না, একটা বা দুটো হলেই হয়ে যায়। তো সেজন্যই কিন্তু আজকে শুধু এই সবজিটাই রান্না করব। তো ভালো করে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে রান্নাটা করে নেব। তো এখানে ফোড়ন হিসেবে 5 ফোড়ন দিলাম আর তার সাথে কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, তো সব কিছু পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ, তো সব কিছু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি সবজিগুলো দিয়ে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, শীতকালে এই সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। কারণ শীতকালে সবজিটা কিন্তু অনেক বেশি টেস্টি মনে হয়, মানে সব কিছু মিলিয়ে যদি সবজি বানানো হয় সত্যি অনেক বেশি টেস্টি হয়। তো এইদিকে আমার পেঁয়াজ আর আলুগুলো শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড নিয়ে এসেছিল আলু আর সাথে একটু পেঁয়াজ, তো সেগুলো এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এখন মানে শাকসবজির এত পরিমাণে দাম বেড়ে গেছে, কি বলবো, পেঁয়াজের তো পুরো আকাশ ছোঁয়া দাম। তো কিছু করার নেই, খেতে গেলে অবশ্যই কিন্তু নিয়ে আসতেই হবে। তো তারপরে কিন্তু আমি লঙ্কাগুলো সুন্দর করে রেডি করে রাখছিলাম। আর এইভাবে লঙ্কার বোটাগুলো ফেলে দিয়ে যদি সুন্দর করে রাখা হয় তাহলে কি হয়, লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু এভাবেই রাখি বেশিরভাগ সময়, তবে বেশিরভাগ সময় আমি ফ্রিজেও রাখি, যেহেতু লঙ্কাটা খুব একটা আমাদের মানে প্রয়োজন হয় না, কারণ ঝালটা কিন্তু আমি একেবারে খেতে পারি না আর তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু খেতে পারে না, তো সেই জন্য অল্প পরিমাণেই দরকার হয়। তো এই যে ওদিকে কিন্তু আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে এখন রান্নাটাও কিন্তু এদিকে হচ্ছিল। কারণ কাজগুলো যদি এভাবে করা হয়, একটা কাজ করে আরেকটা কাজ, কারণ একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হয় না, তো একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ যদি করা হয় তাহলে কি হয়, কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো এই যে আমি কিন্তু এখানে সবজিটা আমার প্রায় হয়ে আসছে, তো আমি কিন্তু কষিয়ে একটু জল দিয়ে নিয়েছি আর তারপরে ভাবলাম এই যে বাসনগুলো একটু মেজে নিই, কারণ এগুলো রেখে দিলে আবার থেকেই যাবে। তো সেই জন্য সাথের কাজটা সাথে করে নিলেই অনেক ভালো হয়, কারণ সময়ের কাজটা সময় করে নিলেই আমার মতে অনেক ভালো। কারণ যে কাজটা রেখে দিই সেটা কিন্তু আর পরে আর করতে ইচ্ছে করে না, তো সময়ের কাজ সময়ই করা উচিত। তো ফাইনালি আমার এই যে সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু খুব একটা রান্নার ঝামেলা নেই, আমি তো বললামই যে আমার ফ্রিজে তরকারি আছে, কালকে রাতে মাছের ঝোল করেছিলাম তো সেটাই আছে, তো সেটা দিয়ে আর এই সবজি দিয়ে কিন্তু হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট করে আবার চলে এসেছি রুমে। তো এই যে শাড়িটা এখানে রেখেছিলাম তো সেটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর যে কোনো কাজ সময়ের কাজ সময়ে করা উচিত। শাড়িটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে শাড়িটা গুছিয়ে নেব, কিন্তু এরকম বলতে বলতে আর গোছানোই হয়নি। তো ভাবলাম এখন একটু সময় পেলাম যে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আর কোনো কাজ নেই, ভাবলাম যে এটা এই কাজটাই করে নিই। তো সেজন্য কিন্তু আমি শাড়িটা ওদিকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আমার কিন্তু ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো আর আমার স্নান করা হয়ে গেছিলো। আর স্নান করার পরে এই যে একটু কিন্তু খাওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম। বললামই যে ওখানে মাছের ঝোল ছিল তো সেটাই নিয়ে নিয়েছি গরম করে, আর তার সাথে হচ্ছে সবজি নিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে চলে এসেছি ছাদে, কারণ কাপড়গুলো কিন্তু আমার শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতগুলো কাপড় কেচেছিলাম। তো সকালে এই কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছি, তো সেগুলো হয়তো শেয়ার করা হয়নি। তো এখানে আবিরের কাপড় ছিল, তার সাথে মানে আমাদের তিনজনেরই কাপড়, তো সেগুলো এখন একটু ছাদ থেকে নিয়ে আসলাম।
আর এখন যেহেতু এই শীতকালে কি হয়, যদি কাপড়গুলো তাড়াতাড়ি উঠানো না হয় তাহলে কি হয়, মানে শীত পড়ে যায়, তো সেজন্যই। আর রোদটা কিন্তু খুব একটা সময় থাকে না, তাড়াতাড়ি করে কাপড়গুলো উঠিয়ে আনা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি কিন্তু কাপড়গুলো নিয়ে এসেছি, আর তারপরে কিন্তু এখন এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু খুবই সাধারণ একজন গৃহবধূ, সাধারণ আমার কাজকর্ম। তো আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে আমার কিন্তু কাপড়গুলো গুছানো হয়েছে, আর এর সাথে সাথে কিন্তু আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।